অনেকে বলেন বিদেশি আম খেতে ভালো না, কেন বলছি? আমি দেখেছি আমাদের গ্রামাঞ্চলে যে বলে উস বিদেশি আম এসব থাই ভ্যারাইটি আম ভালো না, আমাদের দেশি আম খুবই ভালো। তো আজকের আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আপনাদের কিছু নতুন দুইখানা গাছ পাকা আম সবে আমি হারভেস্টিং করে নিয়েছি, আপনাদের মাঝে খেতে কেমন আপনাদের মাঝে তুলে ধরবো সেই আম দুখানা। তো আপনারা জুড়ে থাকুন ইমন নার্সারিতে। তো আসুন আপনাদেরকে ফলের রিভিউ, ফলটা ওয়েট কতটা হয় সেটাও আপনাদের মাঝে নিয়ে চলে আসবো। তো আসুন। তো দেখুন, এটা সেই আপনার BN7 আম, অনেকে রেড এম্পোরার, আমাদের কাছে এসে BN7 বলে। পরে আমি জানাজানি করলাম, মানে এটা আপনার খোঁজ নেওয়ার পরে দেখলাম এটা হলো রেড এম্পোরার, খুবই একটা ভালো ভ্যারাইটি। তো এই গাছটা আমাদের একটা ছোট একটা গাছ ছিল, 3খানা আম ধরি ছিল, তার থেকে একটা ম্যাচুরিটি হয়ে গেছে, পাড়া হয়েছে। তো আমটার ওয়েটটা দেখুন অলরেডি 630 গ্রাম। এই আমটা 800 অবধি ওয়েট হওয়ার ক্ষমতা রাখে, 801 কিলো অবধি আমটা ওয়েট হওয়ার ক্ষমতা রাখে। তো আমরা আমটা হারভেস্টিং করে দেখাবো। আর সাথে আমাদের আছে একটা টমি অ্যাটকিন আম। তো এর কত সুন্দর কালার দেখুন। আর এই টমি অ্যাটকিনের ওয়েটটা আপনাদের মাঝে নিয়ে আসবো 345 গ্রাম। তো দেখুন একটা আম ধারণা করতে পারছেন, সাধারণত একটা আম আমাদের হিমসাগর আম 200-150 গ্রাম ওয়েট থাকে, হাই রেট 250 গ্রাম। এই আমটা আছে 350 গ্রাম, ধরুন 350 গ্রাম। আর এই আমটা আছে আপনার 650 গ্রাম ধরুন। তো 650 গ্রাম আমটা। তো আমটা কেমন এর আটি, কেমন সিল্কা, কেমন ফাইবার, কেমন মিষ্টতা আপনাদের মাঝে তুলে ধরবো। তো অলরেডি লাইট একটু কম আছে, উপরওয়ালা লাইট। তো আমরা আমটি কাটছি, আপনারা দেখুন। আমটা দেখতে পাচ্ছেন হাতে বের পড়ছে না। এই আমটা কিন্তু যদি এখনো 1 থেকে 2 দিন রাখা হয় তা আমটা ভীষণ মিষ্টতা হবে। তারপরেও আমরা কেটে রিভিউ দিচ্ছি আপনাদের মাঝে। এখনো দেখুন আমটা ভালো ম্যাচুরিটি হয়নি। তো একদম দেখুন মাছ বরাবর, আমি পুরো মাছ বরাবর কাটিং চালাইছি। তারপর তাহলে বুঝতে পারছেন এর ভিতরে যে সিটটা আছে আটি কত পাতলা, দেখতে পাচ্ছেন? দেখুন টেস্ট ইমন শুধু বলতে চাচ্ছে একটু সেন ছকবো। তো চেষ্টা করছি আমি পুরো আটিটা একই নেওয়ার জন্য। দেখো কত পাতলা, এখনো কাটবো। দেখুন মানে আপনারা এই ভ্যারাইটিটা লাগাতে পারেন, দেখুন। তো আমাদের নতুন একটা ছোট একটা মেহমান, তাকে খাওয়াবো। তো তুমি খাও, এর টেস্ট কেমন দেখো, ঠিক আছে? লিপি মিষ্টি একটা খাবে। আমু কি টক? খুবই টেস্ট। কোলে নিয়ে জুম করো, বলো টক না মিষ্টি? দেখুন বাচ্চারা কিন্তু টক বলবে না। একটু খাও আমু। টক হলে কিন্তু মুখের আকৃতি বোঝা যেত, খুবই সুস্বাদু। এইবার দেবো যে মেন যে অনার নার্সারির, দেখুন আমার মারতে আসছে, এই সেই ইমন। তুমি বলো, ইমন কিন্তু ভীষণ দুষ্টু, সবসময় দুষ্টুমি করে। তো বলো আব্বু টক না মিষ্টি? মিষ্টি। তুমি তো বলছো মিষ্টি। তা আমি একটা খেয়ে দেখি। এখনো কিন্তু ফলটা ভালো ম্যাচুরিটি হয়নি, তার ফলে আপনার মিষ্টতার একটু কম আছে। একটু কম মানে কত পিএসএস আমরা ধারণা করছি। আমার কাছে পিএসএস মেশিন নেই, অনেকে পিএসএস মেশিন মাপতে পারে, আমার কাছে নেই। আমি মুখের পিএসএস আপনাকে বলছি। এই আমটা এই মুহূর্তে যা মিষ্টতা আছে 18-19 ছাড়াই যাবে আমার যা ধারণা, 18-19। এই আমটা 21 থেকে 22 অবধি মিষ্টতা হয়, 21% অবধি মিষ্টতা হয়।
তো আরেকটা আম আপনাদের সামনে হারভেস্টিং করব। টমি অ্যাটকিন, বাহ এই সিল্কাটা একদম পাতলা, কি পাতলা সিল্কায়। এর একটু ফাইবার হালকা আছে আমটার, তাও একটু মিষ্টতা দেখবো। আমরা ক্যামেরাম্যানকে দিচ্ছি না, ক্যামেরা লোভ লেগে দিচ্ছে বুঝতে পারছি, কিন্তু ক্যামেরাম্যান দিয়ে দিচ্ছে লাস্টে দেবো। ক্যামেরাম্যান খাবে না, ক্যামেরাম্যান লাস্টে আপনার ক্যামেরাম্যান রিভিউ নেবো। এটা একটু মিষ্টতা কম আছে, রেখে খালে মিষ্টতা বাড়বে। আর আমটা খাস্তা টাইপের। তো আমরা এবার ক্যামেরাম্যানের কাছে নিয়ে যাব, ক্যামেরাম্যান বলুক যে এই আমের সেই স্বাদ টেস্ট কিরকম। তো মিষ্টি খুব মিষ্টি ওরম বললে না, ওরম বললে কাস্টমার বলবে যে এ হলো টক আম। না না, মিষ্টি বিশাল মিষ্টি। হ্যাঁ, এই আমটা তো সবে গাছের থেকে পেরে নিয়েছি, যদি আমটা আরো রেখে খাওয়া হতো তাহলে কত মিষ্টি বাড়তো, কত মিষ্টি বাড়তো। হ্যাঁ মিষ্টি। হ্যাঁ, তো চলুন এই আমটা আমরা আজকে আপনাদের মধ্যে রিভিউ দিয়েছি। খুবই একটা ভালো আম। আপনার এই ছাদ বাগানে গার্ডেনে কমার্শিয়াল এই মুহূর্তে বলবো না যে কমার্শিয়াল আপনারা লাগান, কমার্শিয়াল আরও 1-2 বছর যাব তারপরে বলতে পারবো যেটা কমার্শিয়াল লাগাতে পারবেন কিনা। তো আপনারা জুড়ে থাকুন আমাদের ইমন নার্সারিতে। যারা নতুন আছেন চ্যানেলে তারা একটু লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এরম ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, আমরা যেন আপনাদের জন্য উৎসাহ বাড়ায় আমাদেরকে একটু দেবেন, যেন আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি। তো ধন্যবাদ দর্শক বন্ধুদের।